পর্দায় তার নাম আফরান মিশু, কিন্তু বাস্তবে তার নাম কি আমরা অনেকেই জানি না। তার আসল নাম হলো আহমেদ ফজলে রাব্বি। টাঙ্গাইল জেলার ভূষণাপুর উপজেলার অলমা ইউনিয়নের ভাড়ই গ্রামের কৃতি সন্তান হলেন আফরান নিশু। 1980 সালের 8ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই অভিনেতা। বর্তমানে তার বয়স প্রায় 39 বছর। একজন অভিনেতা যে এত অসাধারণ এবং ন্যাচারাল অভিনয় করতে পারে তা নিশুর অভিনয় না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না। তাই তো এদেশের তরুণরা তাকে নাটকের বস বা নাটকের গুরু বলে সম্বোধন করেন। তবে দর্শক, আপনাদের যদি আফরান নিশুকে ভালো লাগে বা আপনি তার অভিনয়গুলি পছন্দ করেন, তাহলে আমাদের এই ভিডিওটায় একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। এর সাথে সাথে আপনি আপনার বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের আবারও একবার স্বাগতম ক্রিয়েটিভ র্যান্ডম ভিডিওতে। বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় মুখ হলো আমাদের মিশু। এখন তাকে নাটক বিজ্ঞাপনে অভিনয় করার জন্য অনেক নির্মাতাদের শিডিউল হাতে নিয়ে অপেক্ষা করতে হয়। তিনি হলেন এমন একজন অভিনেত্রী যাকে দর্শক সকল চরিত্রে দেখেছেন। এমন কোনো চরিত্র নেই যেই চরিত্রে আফরান নিশুকে দেখা যায়নি। হোক সেটা গ্রামের সহজ সরল যুবক, হোক সেটা একজন মাঝির চরিত্র, হোক সেটা একজন গিফটম্যান, হোক সেটা কোনো পাগলের চরিত্র, অথবা হকার বা ফেরওয়ালা চরিত্র, কিংবা মোবাইল মেকানিক, হোক সেটা গ্যাং লিডার, বা হোক সেটা কোনো প্রেমিক, হোক সেটা কোনো চোরের চরিত্র, হোক সেটা কোনো স্বামীর চরিত্র। এমন কোনো চরিত্র নেই যেই চরিত্রতে আফরান নিশুকে দেখা যায়নি। আফরান নিশু সকল ধরনের চরিত্রে নিজেকে উজাড় করে তারপরে চরিত্র করেন, যার কারণে তার চরিত্রটা একবারে রিয়েলিস্টিক মনে হয়। 2003 সালে অমিতাভ প্রেজার বিজ্ঞাপন চরিত্রের মাধ্যমে শুরু হয় তার কাজ করার যাত্রা। এরপরে আরো নানান নির্মাতার সাথে কাজ করেছেন আফরান নিশু। তাছাড়া গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলো, কিরণ মেহেদী সহ খ্যাতনামা আরো অনেক পরিচালকদের সাথে কাজ করেছেন আফরান নিশু। তার অভিনীত প্রায় 99 কাজই দর্শক সমাদৃত। কমেডি, রোমান্টিক কমেডি, অ্যাকশন, নেগেটিভ রোল বা থ্রিলার ধর্মী প্রায় সব ধরনের ক্যাটাগরিতে অভিনয় করে চলেছেন এই অভিনেতা। 2005 সালে বাংলাভিশনে প্রচারিত গাজী রাকাইতের পরিচালনায় ঘর ছাড়া নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। তিনি তার এই প্রথম নাটকেই সকলের নজর কেড়ে নিলেন। এই নাটকের পরে ভোক্তা তাকে এতই পছন্দ করেছেন যে তার আর পিছনে তাকাতে হয়নি। এ পর্যন্ত তিনি প্রায় 300-রও বেশি নাটকে অভিনয় করেছেন। এই অভিনেতা তার প্রতিটি নাটকে পারিশ্রমিক নিয়ে থাকেন 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। অভিনয়ের পোকা এই মানুষটিকে সিনেমার দেখা যায়নি এখনো। সে সর্বদা ছোট পর্দায় নাটক বা টেলিফিল্ম করে, কখনোই তিনি বড় পর্দায় যেতে চায়নি। এর কারণ হিসেবে নিশু জানিয়েছেন, এমন একটি ভিন্ন ধরনের চরিত্র বা গল্প হবে যেটি সম্পূর্ণ ন্যাচারাল এবং ইউনিক, কোনো কপি স্ক্রিপ্ট নয়। শুধুমাত্র এই একটি কারণে অনেক মুভির অফার ফিরিয়ে দিয়েছেন মিশু। তবে আমরা আশাবাদী যে খুব দ্রুতই তাকে কোনো ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখব। এবার চলুন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জেনে আসি। ব্যক্তিগত জীবনে তিনি একজন বিবাহিত। প্রায় 14 বছর জুটিয়ে প্রেম করার পরে 2011 সালের মে মাসে ভালোবাসার মানুষ তিশাকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে, একমাত্র সন্তান, এবং কি স্ত্রীকে নিয়ে খুব সুখে আছেন তিনি। তারকাদের সংসার তাসের ঘরের মতো হলেও এই অভিনেতার সংসারে এখনো বিন্দু পরিমাণ ফাটল ধরেনি। অভিরাম বিশ্বাস এবং কি ভালোবাসা দিয়ে টিকিয়ে রেখেছেন তাদের সংসার। এভাবেই ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারা জীবন, এটাই আমার কামনা। এছাড়া এটা শুধু আমারই নয়, তার ভক্তরাও এটাই চায়। তাহলে দর্শক, এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, অভিনেতা আফরান নিশুর স্ত্রীকে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম। আবারও দেখা হবে আমাদের নতুন একটি ভিডিওতে।